গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। ওকে ঘুম থেকে তুলে জামা কাপড় চেঞ্জ করে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। ও এখন একটুখানি বসুক, আমি একটু দোল দিয়ে দিই, একটু দোল খাক আর খেলু খেলু করুক। আমি ওকে পরে এসে স্নান করাবো। তো চলো। আর ওইদিকে দেখো দেখো জানোয়ারের অবস্থা দেখো। কি করছিস রে জানোয়ার? কি করছিস? তুই সকাল সকাল চিকু শুরু হয়ে গেছে। মুখে 10 টাকা দেখলেই বোঝা যাবে কত ঝগড়া কুটে। ওই দেখো দেখো দেখো, আবার কি বললি তুই? আবার কি বললি? আবার ঝগড়া করছিস তুই দিদির সাথে ঝগড়া করছিস সকাল সকাল? হ্যাঁ, কালকে তো দিদি খুব বকেছে রাত্রেবেলা তো খুব বকু খেয়েছে। আসিস নি তো রাতে আর? আমার বকুর ছেলে টিকটিকির পেছনে পুরো ফ্রিজের পেছনে ঢুকে যাচ্ছে। কারেন্ট শর্ট খেলে কি হবে? হ্যাঁ, শয়তান বলতে রাত্রিবেলা ইঁদুর টিকটিকি দেখবে আর ফ্রিজ রান্নাঘর সব তছনছ করবে। দেখো দেখো চোখের এক্সপ্রেশনটা দেখো। সারাদিন চুপচাপ ঘুমাবে, রাত দুপুরবেলা ইঁদুরের জন্য সারা রান্নাঘর ইঁদুর না টিকটিকি বাবা টিকটিকি বলেছে, হাই তুলতে দেখছে। ফ্রিজ একদম সব নাড়িয়ে দিয়েছে কালকে রাত্রিবেলা। কারেন্ট শর্ট খেলে কি হবে? হ্যাঁ, বেয়ারা ছেলে। কান্ডুটো দেখো কান্ডুটো। আবার বলছে অসভ্য একবারে, মানে অসভ্য ছেলে। দেখো কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম একটু মিষ্টির জল, তো সেইটা খেয়ে নিই। আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন শুধু এই যে মিষ্টি মাখন আর লকুনদানা দিয়েছি, পরে আবার দেব। চলো, এখানে দেখো আমি তাল নিয়ে বসে পড়েছি ছাড়ানোর জন্য। আর এখন বাজে 11:15, তো আমাকে ক্লাসেও যেতে হবে। তার আগে তো ততক্ষণ আমি যতটা পারি করি, তারপরে এসে নয় করবো। দেখো 3টে হয়ে গেছে, কটা বাজে এখন 12:30 বাজে চললো। তো ওই পরে একটার মধ্যে আমি তুলে যেতে হবে, একটার মধ্যে চলে যাবো। আর এখানটায় দেখো কতটা বেরিয়েছে, পাঁচটা। আর আমার 3টে তাল সাদা হয়ে গেছে, মানে সব এখানে যা পাল ছিল সব হয়ে গেছে। আর কিছু নিয়ে দেবো, এই একটুখানি যা বেরোনো এটা বেরিয়ে গেল, কমপ্লিট। ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। পুজোর অবস্থা দেখতে পাচ্ছ, টাইম নেই, একটু 11:15 বাজে, 12টায় যাওয়ার কথা ছিল। তো চলো আর দেরি করবো না, বেরিয়ে চাই। চলো, ভেবেছিলাম 1:30-2টোর মধ্যে চলে আসবো, কিন্তু আর আসা হয়নি। প্রায় 3:30 বাজতে চললো। তো এখন ফিরছি, আর রাজাকে ফোন করেছি যে ও নিতে আসছে। আর দেখো একটা কী ঘটনা হয়েছে। তো ভেবেছিলাম এইখানটায় গিয়ে বসবো, এই জায়গাটায় বসবো বলে একটু ওয়েট করছিলাম। তারপরে দেখি এই ছোট্ট মিউটা, তো ওর আর একটা ছোট্ট কিউট ডগির কি সিন দেখো। ওর কুকুরটা ওকে দেখে নাড়াচ্ছে, আরও ওকে দেখে রাগ দেখাচ্ছে, কিউট। এই দেখো আজকে গবলুর জন্য পরোটা হয়েছে, আর এখানে তরকারি হয়েছে, আর এখানে মা ফল মিষ্টি সব দিয়েছে। ক রকমের ফল আছে? 5 রকমের ফল মিষ্টি সব দিয়েছে। আর এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছি এই পরোটার তরকারিটা। গবলু খেয়ে নাও, এই যে খাইয়ে দিয়েছি। এবার তুমি নিজে নিজে খেয়ে নাও এগুলো। হ্যাঁ, যাচ্ছি বাইরে। দেখো এখানে একটা তালের কি করছো? এটা তালটাকে আমি করছি, ক্ষীর করছি। একটুখানি রেখে দেবে আমার গপুর জন্য। হ্যাঁ, কিন্তু যা বাটিতে তুলে বাবা উঠবে তো বটে। হ্যাঁ, গায়ে লাগে অনেকটা বেরিয়েছে মা। হ্যাঁ, অনেকটাই বেরিয়েছে তো। যা পুরো সাদা করে দিয়েছি পুরো এগুলো। জ্বালাবো কি? দেখো এই যে তালের এতটা বেরিয়েছিল পুরি,
হ্যাঁ, এখন আমরা একটু তুলে রেখে দিই গপুর জন্য। মা দেখো, হ্যাঁ কতটা তুলবো দেখো। বলবে বেশি দিস না, বেশি দিস না, আর একটু তুলে রাখ। এতটাই কি করবি বলছি। এই দেখো বসে পড়েছি তালের বড়া রেসিপিটা করার জন্য। যা যা সামগ্রী লাগবে সব এক এক করে দিয়ে দেব। তো দেখো ফার্স্টেই মা এখানে একটুখানি আটা দিয়ে দিয়েছিলো, এটা প্যাকেটে একটুখানি ছিল সেইটা দিয়ে দিয়েছিলো। তো তারপরেও আবার দিয়েছে, দেখো এখানে দেখো কতটা আটা দিচ্ছে। তো এইটা এখানে যা যা সামগ্রী লাগবে তোমাদের সাথে সব শেয়ার করবো, সবই দিয়েছি, শুধু একটা জিনিসে এখানে কমতি আছে, সেটা আমি পরে গিয়ে বলছি। তো এখানে দেখো আটার পরে এখানে সুজি দিয়ে দিচ্ছি, একটুখানি পরিমাণ মতো দেখে দিতে হবে। তো তারপরে একটুখানি চালের গুঁড়োও দিয়ে দিয়েছিল মা। এই দেখো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো এগুলো ভালো করে মিক্স করতে হবে জানো তো, আর এটা অনেকটা হবে। তো খুব ভালোভাবে এটা মিক্স করতে হবে যাতে এটা ভালো খেতে নেয়। আর যদি ভালো না মিক্স করো তাহলে না মুখে লাগবে আর ভালোও লাগবে না। তো এখানে ভালো করে আমি মিক্স করছিলাম, এরকম আমার মিক্স হয়ে গেছে পুরোপুরি। আর এখানে দেখো আমি ভালো করে মিক্স করছি, এই মিক্স করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ভালো হবে না। তো তারপরে একটুখানি গুড় দিয়ে দিয়েছিলাম, আমি আর চিনি এটাতে ইউজ করিনি, কারণ চিনি দিলে অনেকটা লাগবে। তো ওই জন্য গুড় নিয়ে এসেছিলো যেহেতু, ওই জন্য গুড়টাই দিয়েছি। আর এখানে গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো তোমরা যারা জানো না তারা এখান থেকে দেখে নাও রেসিপিটা, এগুলো বাড়িতে একবার ট্রাই করো। আর এখানে দেখো একটুখানি দুধ দিয়েছিলাম, লিকুইড দুধ, তো সেইটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে একটুখানি দিয়েছিলাম কলা, কলা দিয়েছিলাম 3টের মতো কলা দিয়েছি, কাঁঠালি কলা। আর দেখো এখনও দেখতে পাচ্ছ, তোমরা দেখলে বুঝতে পারবে যে এখনও কিন্তু শক্ত শক্ত গুড়ের দানা বা যাই হোক শক্ত শক্ত আছে। এ দেখো কলাগুলো ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছিলাম যাতে কলাগুলো মুখে না পড়ে, মুখে পড়লে না বিচ্ছিরি লাগবে খেতে আর ভালো লাগবে না খেতে। ওই জন্য একদম তোমাকে এগুলো পুরো মিক্স করে নিতে হবে। তারপরে একটুখানি মৌরি দিয়ে দিতে হবে, আর মৌরিটা যখন খাবে না বড়াগুলো, মৌরিটা মুখে পড়লে খুব দারুণ লাগে। তো ওই জন্য একটুখানি মৌরিটাও দিয়ে দিয়েছিলাম বেশি করে। তো তারপরে একটুখানি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপরে মিক্স করার পরে মনে হলো যে একটুখানি দিতে হবে আটা, তো ওই জন্য মা একটুখানি আটা আর একটুখানি মিক্স করে দিয়েছিলো, কারণ আমার তালের যে রসটা যেটা ছিল ওইটা অনেকটা ছিল, ওই জন্য আর একটুখানি আটা আমি মিক্স করেছিলাম পরে। এইগুলো তোমরা পরে একটুখানি দেখে মিক্স করে নেবে। তো তারপরে একটুখানি নুনও ছিল, নুন দিয়ে দিয়েছিল মা। তো এগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখো আমি কত সুন্দরভাবে মিক্স করেছি। আর আমার মিক্স করার পরে আবার আমার মাও মিক্স করেছে যাতে পুরোপুরি প্রপার ব্যাপারটা হয়, কারণ এত কষ্ট করে করছে সেখানে যদি খেতে ভালো না হয় তাহলে পুরোপুরি বৃথা হবে। তো তোমাদের কার কার এরকম তালের বড়া ভালো লাগে একটু কমেন্ট করে জানাও। তো এইখানে নারকেলটা দিতে হয়, নারকেল কোড়া, সেটা আমরা দিতে পারিনি। চলে এসেছি, দেখো এদিকে দেখো তেল গরম হচ্ছে, আর এই যেখানে আমাদের কালের ফুলুরির সব ব্যাটার আছে, আর এখানে তেল গরম হচ্ছে। আজকে গপুর জন্য তুলবো, এখন তেলটা গরম হোক। ছোটটা কার বলো তো? ছোটটা গপুর না, ছোটটা হলো অগ্নিদেবের। অগ্নিদেবকেও দিতে হয়। তো অনেক তো তাহলে ওরা মাখা হয়ে গেছে, তাহলে আস্তে আস্তে করে আসছে। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে আমার। আনন্দ হচ্ছে? হ্যাঁ, এখন আনন্দ হচ্ছে না, এখন গপুর জন্য হচ্ছে। খুব গরম এটা। খুব গরম রে গপু। খুবই গরম।
হ্যালো গাইস, তো তোমরা দেখতে পেলে আজকে কি হয়েছে সারা দিনটা। তো তোমাদের সাথে যতটা পেয়েছি শেয়ার করার চেষ্টা করেছি। তো এইটাই বলার ছিল। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো আজকের জন্য টাটা।